বিয়ের প্রথম আমার স্বামী যখন আমাদের বাড়িতে যেত তখন আমার শাশুড়ি বলতো শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কোনো কিছু নিতে হবে না, খালি হাতে যাবি, কারণ সবাই জানে তুই প্রবাস থেকে একেবারে চলে আসছো, তোর কোনো টাকা পয়সা নেই। এই কথাটা সব সময় বলে দিত। আমাদের বাড়িতে গেলে নাকি টাকা পয়সা অপচয় হবে, সেজন্য আমাদের বাড়িতে খুব একটা যেতেও দিত না তিনি। আমাদের বিয়েটা হয়েছে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমার বিয়ের 4-5 মাস পরে আমার হাজবেন্ড দেশে চলে আসছে। আমার হাজবেন্ড যে একেবারে দেশে চলে আসবে এটা আমার পরিবার কখনোই জানতো না বিয়ের আগে, আমিও জানতাম না, যার কারণে আমাদের বিয়েটাতে কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড যখন দেশে এসেছে তখন অনেক বড় অনুষ্ঠান করে আমাদের বিয়েটা হয়েছে। সমস্যার সৃষ্টি হয়েছে তখন যখন আমার ভাই একটা বিপদে পড়ে জমি বিক্রি করছে, আর বাবা বেছে নেয়। আমার ভাই আমাদের পরিবারের একমাত্র সম্বল। আমার ভাই অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার হয়েছে। ওর খুব কাছের মানুষ ওর 60-70 লাখ টাকা মেরে দিয়েছে, যার কারণে ভাই অনেক টাকা ঋণের ভিতরে পড়ে গেছে। ওই ঋণ দেওয়ার জন্য যখন ভাই একটা জমি বিক্রি করে, আমার শ্বশুর বাড়িতে আমার টর্চারিংটা শুরু হয়ে গেল। টর্চারিংটা এরকম হলো, আমার হাজবেন্ড একেবারে দেশে চলে আসছে। যখন থেকে আমার পরিবার জানতে পেরেছে যে আমার হাজবেন্ড চলে আসছে, তারপরে আমার ভাই হাত খরচ বহন করতো, কিন্তু আমার শাশুড়ি শুরু করছে অন্যরকম যন্ত্রণা। আমি নাকি আমার বাবার সম্পত্তির মালিক, আমার বাবা যেহেতু মারা গেছে সেহেতু সম্পত্তি ভাগ করে নিয়ে আসতে হবে, আমার হাজবেন্ডকে আমার পরিবার থেকে বিদেশ পাঠানো হবে, সম্পূর্ণ খরচ আমার পরিবার দিতে হবে, এসব কথা বলা শুরু করছে। আমার বাবা বেছে নেয়। এখন আমি কি করে আমার ভাইকে বলবো যে আমাকে সম্পদ বুঝিয়ে দেন? আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, যেহেতু আমার বিয়ে হয়েছে অল্প দিনে, তারপর আমার ভাইকে এই কথাই কি করে বলবো? আমার ভাই অনেক ভালো মানুষ, আমার ভাই আমাদের অনেক খোঁজ খবর রাখে এবং আমার হাজবেন্ডের প্রতি অনেক সদর, আমার মার প্রতি অনেক দয়ালু, পরিবারের প্রত্যেকটা মানুষের খোঁজ খবর রাখে। অথচ আমার শাশুড়ি শুরু করছে ঝামেলা, কেন আমি টাকা নিয়ে আসতেছি না, কেন আমি হক নিয়ে আসতেছি না, এইভাবে উঠতে বসতে সারাক্ষণ আমার সাথে ঝামেলা করতেছে। সহ্য করতে না পেরে আমার হাজবেন্ডকে বলেছে তোমার মা সারাক্ষণ আমাকে যন্ত্রণা করতেছে, আমার বাবার বাড়ি থেকে সম্পদ বুঝিয়ে নিয়ে আসার জন্য বলতেছে। আমার কি সম্পদ নিয়ে আসার বয়স হয়েছে? এই কথা আমি কখনো পরিবারকে জানাতে পারবো না। আমার হাজবেন্ড সাথে সাথে ও তার মাকে জিজ্ঞাসা করছে, তখন জিজ্ঞাসা করার পরে তার মা অনেক বেশি রেগে গেছে এবং খুব বাজে ভাষা গালামন্দ শুরু করছে আমার হাজবেন্ডকে এবং আমাকে, দুজনকে গালাগালি করতেছে। টানা 15-20 দিন আমার সাথে আমার হাজবেন্ডের সাথে কোনো রকম কথা বলে না করে। আমার শাশুড়ির অনুমতি ছাড়া আমি একটা ডিম ভেজেও খাইতে পারিনি। আমরা যে খাবারে কত কষ্ট পেয়েছি, উনি ওনার ছেলের সাথেও কথা বলতো না, আমার সাথেও কথা বলতো না, কিন্তু এলাকার লোকজন আশেপাশের লোকজনের সাথে খালি কথা বলতো আমার বাবার বাড়ি থেকে আমি অনেক সম্পদ পাবো, অনেক টাকা পাবো, কেন আনতেছে না, কেন আমার হক আমাকে বুঝে দিতেছে না। আমাকে সরাসরি না বললো, মানুষের সাথে বলতো, মানুষে তখন আমার কাছে বলতো, গ্রামের মানুষ আসতো সেই বলতো, তো বউকে বলেন না কেন কিছু আনতে, কিংবা আমার শাশুড়ি তাদের কাছে আমার সম্পর্কে দোষ বলতেন, যেগুলো শুনতে আমার কাছে একদম ভালো লাগতো না। কিভাবে বলি, আমার একমাত্র ভাই যে আমার সম্পদ আমাকে বুঝিয়ে দেন। ভিতরে আমার ভাই আমাদের জন্য অনেক বেশি যথেষ্ট করে। ভাই যদি খারাপ হতো তাহলে সম্পদ বুঝিয়ে নিয়ে আসতাম। আমার বিয়ের মাত্র 1.5 বছর হয়েছে, আমার যদি 20-30 বছর হতো তা না হলে একটা কথা ছিল। আর আমার সিজারের সব, একটা মেয়ে হয়েছে আর সিজারের সব খরচ আমার ভাই বহন করছে, তো আমার শাশুড়ি 1 টাকাও দেয় না। আমার শ্বশুর মশাই আজও বিদেশ করে। আমার শ্বশুর মশাই বলেছে আমার হাজবেন্ডকে বিদেশ পাঠাইতে হলে উনি সম্পূর্ণ খরচ দিয়ে পাঠাবে, তো আমার শাশুড়ি কোনোভাবেই মানতেছে না। আমার শাশুড়ির একটাই কথা, শ্বশুর বাড়িতে টাকা দিলে তাহলে তোকে বিদেশ পাঠাবো, তা না হলে বিদেশ পাঠাবো না। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, না হয় আমার শাশুড়ি পাল্লা একদিনও টিকায় থাকতে পারতাম। হাজবেন্ড সবসময় আমাকে মানসিক সাপোর্ট দেয়, এবং কি আমার হাজবেন্ড যদি রাগ করে খাবার না খায় কিংবা আমি না খাই, তখন আমার হাজবেন্ড আমার জন্য রুমে কিছু নিয়ে আসে বাইরে থেকে, সেটা নিয়েও আমার শাশুড়ি অনেক কিছু বলতো, বাজে কথা বলে, নোংরা কথা বলে। আমি নোংরা কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। আমি কিভাবে ওনাকে বোঝাই যে আমার সম্পদ আনার মতো এখনো বয়স হয় না। আমার ভাই কখনো বলে না যে আমাদেরকে সম্পদ বুঝিয়ে দিবে না। আমার ভাই সবসময় বলেছে আমি বিপদে পড়ে একটা সম্পদ বিক্রি করেছি, এই সম্পদ থেকে আমি আমার বোনদেরকে বুঝিয়ে দিব, তাই আমি কেন ভাইকে কষ্ট দিব? আমার ভাই যদি আলাদা রাখতো, না রাখতো, খোঁজখবর না রাখতো, তাহলে হয়তো বড় ধরনের একটা ব্যাপার ছিল, ভাইয়ের কাছ থেকে সম্পদ দখল করে নিয়ে নিতাম। আমার ভাইকে কিভাবে এত কষ্ট? বড় কথা আমার মায় অনেক আদর যত্নে আছে, সে তো আমার ভাইকে এমনি দিয়ে কৃতজ্ঞ, কিন্তু আমার শাশুড়িকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। আমার শাশুড়ির ধারণা আমার ভাই আমাদেরকে সম্পদ দিবে না, আর যেহেতু বাবার বাড়ি থেকে সম্পদ পাবো, তাড়াতাড়ি সম্পদ নিয়ে আসতে পারবো, তো অতি মঙ্গল। আমার বাবার বাড়ির সম্পদের প্রতি আমার হাজবেন্ডের কোনো লোভ নেই, আমি মানসিকভাবে শান্তি পাই। আসলে এরকম কিন্তু অনেক পরিবারই আছে, ছেলের বউ বাবার বাড়ি থেকে সম্পদ নিয়ে এসে আপনাকে বিদেশ পাঠাবে, তখন আপনার ছেলে কিন্তু আয়ত্তের বাইরে চলে যাবে। আপনার ছেলে কিন্তু ছেলের বউর কথা উঠবে, বসবে, নাচবে, সব কিছু করবে, তখন কিন্তু মা নামা যে দামি জিনিসটা, সেই দামি জিনিসটা কিন্তু কাজ চিনবে না, সেটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। বাবার বাড়ি থেকে সম্পদ এনে হাজবেন্ডকে দিবে,
এটা একদম ছোট মনের একটা মানসিক কথা। বউকে কখনো এসব বলে প্রেশার দিবেন না। আপনি কি বাবার বাড়ির সম্পদ এনেছেন? আর এনেছেন তো বিয়ের 1 বছর 2 বছরের মাথায় সম্পদ নিয়ে আসেন না। সম্পদ বাবার বাড়ি থেকে আনার জন্য একটা বয়স প্রয়োজন। 30 বছর 40 বছর হয়, তখন হয়তো যদি মনে হয় আমার বাবার বাড়ির হকটা দরকার, তখন নিয়ে আসতে পারে। আর ছেলের বউকে সবসময় নিজের মেয়ের মতো করে ভালোবাসবেন, দেখবেন শাশুড়ি হিসাবে আপনি অনেক সম্মান পাবেন। গল্পটা এই পর্যন্ত, কি সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।